বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদের বিবরণ। প্রাসঙ্গিক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ অনুচ্ছেদে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মোট 16টি হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছেন। কখনো তিনি দুটি চাদর পরিধান করেছেন, আবার কখনো সেলাই করা জামা পরিধান করেছেন। এই দুই ধরনের পোশাক ছাড়াও পাগড়ি ও টুপি পরিধান করতেন। পোশাক ব্যবহারের ক্ষেত্রে কিছু আছে ফরজ পরিমাণ, আবার কিছু অতিরিক্ত। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, আর এর বাইরে সমস্ত শরীর ঢাকা, অর্থাৎ হাত, পা ও মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর ঢাকা, এটা উত্তম। পোশাক পরিচ্ছদের ধরন নির্বাচনের ক্ষেত্রে যে দিকগুলো লক্ষ্য রাখা জরুরি তা হলো: 1. শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যেন কাঙ্ক্ষিত পরিমাণ ঢেকে যায় এরকম পোশাক নির্বাচন করা। 2. আঁটোসাঁটো পোশাক যার মাধ্যমে শরীরের গড়ন ও গঠন ফুটে ওঠে এমন পোশাক জনসম্মুখে না পরা। 3. দিনদার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিদের পোশাক ব্যবহার করা, ফাসেক ফুজ্জারদের পোশাক না পরা। 4. পুরুষ মহিলার বা মহিলা পুরুষের পোশাক বেশভূষা না পরা, কেননা এ ব্যাপারে হাদিসে নববীতে কঠিনভাবে সতর্ক করা হয়েছে। আবু দাউদে বর্ণিত এক মারফু হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদেরকে লানত করেছেন যারা মহিলার পোশাক পরে, এবং ওই সমস্ত মহিলাদেরকে লানত করেছেন যারা পুরুষের পোশাক পরে। 5. সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরা, কৃপণতা করা বা সৌন্দর্যের প্রতি অবজ্ঞা দেখানো উচিত নয়। মুসনাদে আহমদে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মারফু হাদিস, আল্লাহ যাকে নিয়ামত দান করেছেন সে যেন নিয়ামতের প্রকাশ করে, কেননা আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের আসর অর্থাৎ প্রকাশ দেখতে চান। এ ধরনের রেওয়ায়াত আরও আছে, তবে অহংকার বা লোক দেখানোর জন্য পোশাক না পরা চাই। এই সম্পর্কিত প্রথম হাদিস এবং শামাইলে তিরমিজির হাদিস নাম্বার 53। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল কামিজ। হাদিস নাম্বার 54। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল কামিজ। হাদিস নাম্বার 55। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব পোশাক পরিধান করতেন তন্মধ্যে কামিজ তার কাছে সবচেয়ে পছন্দনীয় ছিল। ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এভাবেই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে বুরাইদার মাতার সূত্রে জিয়াদ ইবনে আইয়ুব আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে, তিনি তার মায়ের কাছ থেকে, তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে রেওয়ায়াত করেন। আর এভাবেই ইমাম তিরমিজির শায়েখ জিয়াদ ইবনে আইয়ুবের রেওয়ায়াতের মতো এগুলোর পরে এই সমস্ত শব্দ আবু তুমাইলা থেকে আরও অনেকেই হাদিসটি রেওয়ায়াত করেছেন। ব্যাখ্যা: এ হাদিসে কামিজের কথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ বেশি পছন্দ করতেন। অন্যান্য রেওয়াতে অন্য পোশাকের কথা এসেছে, যেমন বুখারী ও মুসলিমের রেওয়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল ইয়ামানি ডোরাকাটা চাদর। আসলে পছন্দ একাধিক বস্তু বা বিষয়ের ক্ষেত্রে হতে পারে। এখানে আহাব তার নিজস্ব অর্থে নয়, বরং সাধারণ পছন্দের বিবেচনায়। কেউ কেউ বলেন রঙের দিক থেকে হাবরা বেশি পছন্দনীয় ছিল, কেননা তা সবুজ হতো, আর গুণ বা ধরনের দিক থেকে কামিজ বেশি পছন্দনীয় ছিল। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, সেলাই করা পোশাকের মধ্যে কামিজ বেশি পছন্দ করতেন, আর সেলাইবিহীন পোশাকের মধ্যে হাবরা বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করা কুর্তা বা জামা কেন বেশি পছন্দ করতেন? হাদিস বিশারদগণ এর বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন চাদরের তুলনায় জামার মাধ্যমে যেহেতু শরীর ভালোভাবে ঢাকা যায়, এজন্য তিনি তা বেশি পছন্দ করতেন। আবার কেউ কেউ বলেন জামা যেহেতু চাদরের তুলনায় হালকা,
এজন্য জামা বেশি পছন্দ করতেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিজ সংক্রান্ত যে সকল বর্ণনা পাওয়া যায় তার মাধ্যমে বোঝা যায় যে তা পায়ের গোছা পর্যন্ত লম্বা ছিল, হাতা খাটো ছিল, কোন কোন রেওয়ায়েতে আছে কবজি পর্যন্ত ছিল। চাদরের নিচে অনেক সময় জামা পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাও পরিধান করতেন। ইবনে হিব্বানের রেওয়ায়েত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের গোড়ালির উপর পর্যন্ত জামা পরিধান করতেন। হাদিস নাম্বার 56, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আস্তিন হাতের কবজি পর্যন্ত ছিল। হাদিস নাম্বার 57, মুয়াবিয়া ইবনে কুররাহ তার পিতা কুররাহ থেকে বর্ণনা করেছেন যে তার পিতা বলেছেন, আমি মুজাইনা গোত্রের এক প্রতিনিধি দলের সাথে বায়াত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। তখন তার মাথা অথবা বলেছেন জামার বোতাম খোলা ছিল। তিনি বলেন, আমি তখন বরকত লাভের জন্য জামার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মোহরে নবুয়াত স্পর্শ করলাম। ব্যাখ্যা, হযরত কুররাহ রাদিয়াল্লাহু আনহু স্বগোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার গলাবন্ধ অর্থাৎ কলার খোলা দেখে সুযোগ বুঝে মোহরে নবুয়াত স্পর্শ করার সৌভাগ্য অর্জন করেন। এটা বরকত লাভ ও শরাফত হাসিল করার উদ্দেশ্যে। সুতরাং এটাকে জালালতে নববী বা আদব শিষ্টাচারের পরিপন্থী বলার কোনো অবকাশ নেই। অন্যদিকে তার এই আবেগের বহিঃপ্রকাশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসম্মতি ও অসন্তুষ্টি প্রকাশ না করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু ও বিনয়েরই প্রতিফলন। হাদিস নাম্বার 58, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদের কাঁধের উপর ভর করে বাহিরে তাশরিফ আনেন। তার গায়ে নকশি করা ইয়ামানি কাপড় ছিল, তিনি তা পরিধান করেছিলেন। অতঃপর লোকদেরকে নিয়ে নামাজ পড়লেন। মুহাম্মদ ইবনে ফজল বলেন, ইয়াহিয়া ইবনে মাইন আমার দরসে বসেই আমাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আমি বলতে লাগলাম যে আমাদেরকে হাম্মাদ ইবনে সালামা হাদিস বলেছেন যে, এতটুকু বলতে না বলতেই ইয়াহিয়া ইবনে মাইন বললেন, শায়েখ, যদি আপনি হাদিসটি আপনার মূল পাণ্ডুলিপি থেকে দেখে বর্ণনা করতেন। মুহাম্মদ ইবনে ফজল বলেন, তখন আমি পাণ্ডুলিপি আনার জন্য দাঁড়ালাম। তখন ইবনে মাইন আমার জামা টেনে ধরলেন এবং বললেন, আগে আপনি আপনার হিফজ থেকেই হাদিসটি লিখিয়ে যান, কারণ আমি আশঙ্কা করছি হয়তোবা আপনার সাক্ষাৎ পাবো না। মুহাম্মদ ইবনে ফজল বলেন, তখন আমি তাকে হাদিসটি লেখালাম, তারপর আমার পাণ্ডুলিপি বের করে তাকে হাদিসটি পড়ে শোনালাম। ব্যাখ্যা, এই ঘটনাটি মরজুল ওফাতের সময়কার ঘটনা। এই জন্যই ওসামা রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে ভর দিয়ে মসজিদে উপস্থিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলান দেওয়ার বিবরণেও ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এখানে মুহাম্মদ ইবনুল ফজল ও ইয়াহিয়া ইবনে মাইনের একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা এই যে হাদিসটি যখন ইবনে মাইন মুহাম্মদ ইবনুল ফজলের কাছ থেকে শোনার ইচ্ছা করলেন আর মুহাম্মদ ইবনুল ফজলও রেওয়ায়াত শুরু করলেন, তখন ইবনে মাইন আরজ করলেন যে যদি সরাসরি আপনার পাণ্ডুলিপি থেকে হাদিসটি শোনাতেন তাহলে খুব ভালো হতো। ইবনুল ফজল পাশের ঘর থেকে পাণ্ডুলিপি আনার জন্য উঠে দাঁড়ালেন। তখন ইবনে মাইন তার জামা টেনে ধরে বললেন, বলা যায় না আপনাকে আর পাবো কিনা, হয়তো এরই মধ্যে আমাদের কারো একজনের মৃত্যু হয়ে যেতে পারে, সুতরাং আপনি আগে স্মরণশক্তি থেকে রেওয়ায়াত করে যান। ইবনুল ফজল মুখস্থ হাদিসটি রেওয়ায়াত করে শোনালেন, অতঃপর আবার পাণ্ডুলিপি এনে তা দেখে দেখে শোনালেন। এই ঘটনাটি রিজালের আরও অনেক কিতাবে বর্ণিত হয়েছে। ইয়াহিয়া ইবনে মাইন ছিলেন হাদিসের অনেক বড় ইমাম। বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খাটে শুইয়ে গোসল দেওয়া হয়েছিল তাকেও সেই খাটে গোসল দেওয়া হয়েছিল। ঘটনাটি থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। তিনটি দিক এখানে বিশেষভাবে লক্ষণীয়। এক, মুহাম্মদ ইবনুল ফজল নুক্কাতদের বিচারে জারাহ তাদিলের মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি। তা সত্ত্বেও ইবনে মাইনের যেহেতু জানা ছিল যে হাদিসটি মুহাম্মদ ইবনুল ফজলের কাছে লিখিত আকারেও বিদ্যমান, তাই ইবনে মাইন হাদিসের
রসুলের ক্ষেত্রে সর্বাধিক সচেতনতা ও সতর্কতা অবলম্বনের জন্য শায়েখের কাছে অনুরোধ করলেন যে তিনি সরাসরি পাণ্ডুলিপি দেখে রেওয়ায়াত করেন, যাতে কোনো প্রকার ভুল ত্রুটির অবকাশ না থাকে। দ্বিতীয় যে দিকটি লক্ষণীয় তা এই যে হাদিসে রসুলের প্রতি তথা ইলমের প্রতি আকাবিরে উম্মতের কি গভীর অনুরাগ ও তলব ছিল যে মৃত্যু এসে যাওয়ার কারণে ইলম থেকে রসুলের একটি হাদিস শোনা থেকে তিনি যাতে বঞ্চিত না হন, সেজন্য তুলনামূলক কম সতর্কতা অবলম্বন করা হলেও উপস্থিত মুখস্থ শুনে নিলেন। 3. মৃত্যুর প্রতি আকাবি উম্মতের কি ইয়াকিন ছিল, তাও এ ঘটনার বিশেষ গুরুত্বপূর্ণ দিক। হাদিস নাম্বার 59। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম নিয়ে পাগড়ি, কামিজ অথবা চাদর যেটাই হোক তার নাম বলতেন, অতঃপর এ দোয়া পড়তেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, কেননা তুমিই আমাকে তা পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি এবং যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তার কল্যাণ। আপনার কাছে এর অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি এবং যে উদ্দেশ্যে তা তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকেও। হিশাম ইবনে মালিকের সূত্রেও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াত বর্ণিত আছে। ব্যাখ্যা: কাপড়ের ভালো মন্দ বা কল্যাণ অকল্যাণ স্পষ্ট বিষয়। যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর অর্থ হচ্ছে শীত, গ্রীষ্ম থেকে রক্ষা, সৌন্দর্য লাভ ইত্যাদি। আর যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার কল্যাণকর দিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহৃত হওয়া, ইবাদতের ক্ষেত্রে সহায়ক হওয়া। আর তার অকল্যাণকর বা মন্দ দিক হচ্ছে আল্লাহর নাফরমানিতে ব্যবহৃত হওয়া, অহংকার, রিয়া ইত্যাদি অন্তর্ব্যাধিতে আক্রান্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে পানাহ চেয়েছেন। হাদিস নাম্বার 60। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল কারুকার্য খচিত ইয়ামানি হাবরা। ব্যাখ্যা: বাহ্যত এই হাদিসটি অধ্যায়ের শুরুতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস 3টির বিপরীত, যাতে বলা হয়েছে কামিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল। বাহ্যিকে বৈপরীত্য অবসানে উলামা ইকরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সেলাই করা কাপড়ের মধ্যে কামিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় ছিল, আর সেলাইবিহীন কাপড় তথা চাদরের মধ্যে ইয়ামানি হাবরা সবচেয়ে পছন্দনীয় ছিল। আবার কেউ কেউ বলেছেন, হাবরা পছন্দনীয় হওয়ার হাদিসটি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আর কামিজ পছন্দনীয় হওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সেহেতু ধরে নেওয়া যায় যে স্ত্রীগণের কাছে যখন থাকতেন তখন কামিজ পরিধান করতেন বলে উম্মে সালামা কামিজ সর্বাধিক পছন্দনীয় হওয়ার দাবি করেছেন। আর সাহাবাদের মজলিসে যখন থাকতেন তখন হাবরা চাদর পরিধান করতেন, এজন্য আনাস রাদিয়াল্লাহু আনহু হাবরা চাদর সর্বাধিক পছন্দনীয় হওয়ার দাবি করেছেন। অথবা আহাব তার নিজস্ব অর্থে অর্থাৎ সর্বাধিক পছন্দনীয় এ অর্থে নয়। এটা স্পষ্ট যে পছন্দ অপছন্দনীয় বিষয়টি আপেক্ষিক বিষয়। এক সময় একটি পোশাক খুব পছন্দনীয় হয়, আবার অন্য সময় অন্য আরেকটি পোশাক খুব পছন্দনীয় হতে পারে। তাছাড়া উভয় প্রকারে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক পছন্দনীয় পোশাকের যে বিবরণ আছে তা বর্ণনাকারী নিজস্ব ধারণা ও অনুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব অভিব্যক্তি নয়। হাদিস নাম্বার 61। হযরত আওয়ান ইবনে আবু জুহাইফা তার পিতা আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার গায়ে ছিল লাল পোশাক জোড়া, আমি যেন এখনো তার পায়ের গোড়ালির উজ্জ্বল্য দেখতে পাচ্ছি। হাদিসের জনক রাবি সুফিয়ান বলেন, আমার ধারণা তা ছিল হাবরা। ব্যাখ্যা: এই হাদিসে বর্ণিত অবস্থাটি ছিল বিদায় হজের সময় মক্কা নগরীতে। বুখারী শরীফে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে। হাদিসটির রাবি সুফিয়ান বলেন, আমার ধারণা তা ছিল ডোরা কাটা হাবরা। এ ব্যাখ্যা তিনি এজন্য করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পুরুষদের জন্য লাল পোশাক পরার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। আলেমদের মাঝেও এ ব্যাপারে মতভেদ আছে। হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে এবং মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ জামুল ওয়াইলে ফুকাহগণের 7টি মত উল্লেখ করেছেন। হানাফি ইমামদেরও এ ব্যাপারে একাধিক মত রয়েছে। লাল কাপড় পরিধান করা মুস্তাহাব বলেও একটি মত আছে। মাওলানা
রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ মত প্রকাশ করেছেন যে লাল পোশাক পুরুষদের জন্য ফতোয়ার দৃষ্টিতে জায়েজ হলেও তাকওয়ার দৃষ্টিতে তা এড়িয়ে চলাই উত্তম, কারণ এ ব্যাপারে আলেমদের মতভেদ আছে। সুতরাং সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকাই ভালো। হাদিস নাম্বার 62, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি লাল পোশাক জোড়া পরিহিত অবস্থায় কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর দেখিনি। তার চুল মোবারক জুম্মা অর্থাৎ কাঁধ পর্যন্ত স্পর্শ করছিল। হাদিস নাম্বার 63, হযরত আবু রিমসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। হাদিস নাম্বার 64, হযরত কায়লা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার গায়ে ছিল জাফরানি রঙের দুটি চাদর। পুরাতন হওয়ার কারণে তার রং উঠে গিয়েছিল। ব্যাখ্যা, হাদিসের বাকি অংশে কায়লা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক অবস্থা ও ইসলাম গ্রহণের বিস্তারিত বিবরণ আছে। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ আলোচ্য অধ্যায়ের সাথে সম্পৃক্ত নয় বলে ওই অংশ এখানে আনেননি। ইমাম তাবারানি তার মুজামে কাবিরে 2 পৃষ্ঠাব্যাপী এবং হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ সাহাবাদের জীবনীর উপর রচিত আল ইসাবায় কায়লা রাদিয়াল্লাহু আনহু এর জীবন বৃত্তান্ত ওই ঘটনায় এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণশীর্ণ পোশাক পরিধান করতেন নাকি উত্তম ভালো পোশাক পরিধান করতেন, এ ব্যাপারে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো পোশাককে নিজের জন্য অপরিহার্য করে নেননি এবং কোনো পোশাকের প্রতি তার বিশেষ যত্নও ছিল না। ওলামায়ে উম্মতের মতে ভালো ও উত্তম পোশাক পরিধানের মাধ্যমে যদি অহংকার, রিয়া বা বড়াইয়ের উদ্দেশ্য না থাকে, তাহলে ব্যক্তি তার সাধ্যমাফিক ভালো পোশাক পরবে। আর যদি উত্তম ভালো পোশাক পরিধানের কারণে অহংকার ও ফখর সৃষ্টি হয়, তাহলে জীর্ণশীর্ণ পোশাক পরাই ভালো। অবশ্য জীর্ণশীর্ণ পোশাক যদি বুজুর্গি প্রকাশের এবং দানশীল ব্যক্তিদের অনুগ্রহ ও দৃষ্টি লাভের উদ্দেশ্যে হয়, তাহলে এটাও ভারী অন্যায়। মোট কথা, উভয় ক্ষেত্রে কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকতে হবে। পোশাকের ধরন সম্পর্কে বাবের শুরুতে আলোচনা করা হয়েছে। হাদিস 65, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান করবে। তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরে, তোমাদের মৃতদেরকেও তোমরা সাদা কাপড়ে কাফন দাও, কেননা সাদা কাপড় সর্বোৎকৃষ্ট পোশাক। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা তা সর্বাধিক পরিষ্কার ও সর্বোত্তম। মৃতদেরকে সাদা কাপড়ে কাফন দাও। ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পরিধান করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মৃতদেরকেও সাদা কাপড়ে কাফন পরাতে বলেছেন। সাদা কাপড়ের প্রতি গুরুত্ব আরোপের কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা অধিক পবিত্র ও অধিক উত্তম। অর্থাৎ সাদা কাপড় সামান্য ময়লা ও সহজে দৃষ্টিগোচর হয় বিধায় বারবার ধোয়া হয়, আর সাদা হওয়ার ফলে অন্য কোনো রঙের মিশ্রণ না থাকার কারণেও উত্তম বটে। কোনো কোনো বুজুর্গ বলেন, বাহ্যিক বেশভূষা সাদা পরিষ্কার থাকলে তা অভ্যন্তরীণ অর্থাৎ অন্তরাত্মা সাদা পরিষ্কার রাখার সহায়ক হয়। প্রথমোক্ত হাদিসে যেন বলা হচ্ছে যে উত্তম রঙের পোশাক একাধিক, তবে সবচেয়ে সাদা রং সর্বোত্তম, কেননা সবুজ রঙও উত্তম, তা জান্নাতীদের পোশাকের রং। বাহ্যিকভাবে হাদিস দুটি অধ্যায়ের শিরোনামের বহির্ভূত মনে হয়, কেননা অনুচ্ছেদের শিরোনাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ, আর হাদিস দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্বলিত, তার নিজস্ব ব্যবহার সম্পর্কিত নয়। শারিহিন বা হাদিসের গবেষকগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রঙের পোশাক পরিধানের তাকিদ উম্মতকে দিয়েছেন, সেই রঙের পোশাক তিনি নিজেও সেই রঙের পোশাক পরিধান করতেন। এটাই স্বাভাবিক। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা পোশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছিলেন বলে হাদিসে জিবরিলে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাদা পোশাক পরিধান করতেন। হাদিস নাম্বার 67, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, তখন তার গায়ে ছিল কালো পশমের একটি চাদর। ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রঙের কাপড় পরিধান করেছেন। এই হাদিসটি মুসলিম এবং আবু দাউদ শরীফে আরেকটু তাফসিলের সাথে এসেছে। হাদিস নাম্বার 68, হযরত উরওয়া ইবনে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত, তিনি তার পিতা মুগিরা থেকে বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকীর্ণ আস্তিনওয়ালা রুমি জুব্বা পরিধান করেন। ব্যাখ্যা,
এই ঘটনাটি বুখারী মুসলিম সহ অনেক কিতাবে আছে। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাকটি পরিধান করেছিলেন। কোন কোন রিওয়ায়াতে আছে জামাটির আস্তিন এত সংকীর্ণ ছিল যে ওযু করার সময় অন্য কোনো সাহাবী তা গুটিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, এ থেকে বোঝা যায় যে সফরের অবস্থায়, বিশেষত যুদ্ধের সফরে ঢিলাঢালা জামা না পরাই ভালো, কারণ তাতে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কেউ কেউ তো বলেন সফরে আঁটো আস্তিনওয়ালা জামা পরা এবং হাজরে ঢিলাঢালা আস্তিনওয়ালা জামা পরা মুস্তাহাব। মাসালা, ঘটনাটি তাবুক যুদ্ধের সময়কার। তখন পর্যন্ত রোম সাম্রাজ্যের অধিবাসীরা ইসলামের ছায়াতলে আসেনি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তৈরি পোশাক পরিধান করেছেন। এ থেকে ফকিহগণ বলেন, কাফের মুশরিকদের তৈরি পোশাক ব্যবহার করতে কোনো অসুবিধা নাই, তবে যদি তাতে নাপাক কিছু থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে ভিন্ন কথা, তখন ওই নাপাকির কারণে ব্যবহার নাজায়েজ হবে, কাফেরদের তৈরি হওয়ার কারণে নয়। পক্ষান্তরে তাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া নাজায়েজ। আজকের আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। এরপরে নবম অনুচ্ছেদে আমরা শুনবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকার বিবরণ। তারপরে আরেকটা আমরা শুনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজার বিবরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের বিবরণ। এই কয়েকটা আমরা যদি পারি ইনশাআল্লাহ আগামীকাল শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।